Physical stray vacancy round counseling for few vacant seat in government nursing college will be held। টোটাল 110টার মতন ভ্যাকেন্ট সিট রয়েছে স্পট রাউন্ড কাউন্সিলিং এ বসার জন্য। প্যারামেডিক্যালদের জন্য ডিসেন্ট্রালাইজ কাউন্সিলিং এর দেখো ডিসেন্ট্রালাইজ মপ আপ কাউন্সিলিং ফর জেনপাস ইউজিট। আসানসোল ইএসআই লাস্ট গিয়েছে, আসানসোল ইএসআই 6295 পর্যন্ত লাস্ট গিয়েছে। এসসিদের শান্তিনিকেতন বোলপুরে গিয়েছে 6017 র্যাঙ্ক পর্যন্ত গিয়েছে। দেখো ফাইনালি আজ তোমাদের জেনপাস ইউজির মপ আপ রাউন্ডের কাউন্সিলিং এর রেজাল্ট প্রকাশিত হয়ে গিয়েছে। তোমরা যথারীতি এইখানে গিয়ে পরে এই সেকশনটাতে লগ ইন করে পরে পেমেন্ট করতে পারবে বা দেখে নিতে পারবে যে তোমার কোথায় হয়েছে। তুমি যদি আগে কোনো রাউন্ডে পেমেন্ট করেছো এখন আর পেমেন্ট করার কোনো প্রয়োজন নেই। বারবার বলেছি যদি এই রাউন্ডে তোমার জন্য প্রথমবারের জন্য অ্যালটমেন্ট হয়েছে সিট, তাহলে সেক্ষেত্রে কিন্তু তোমাকে যাবতীয় যত কিছু ডকুমেন্টস লাগে সেই নিয়ে বিগত ভিডিওতে অনেকবার বলেছি, সব ডকুমেন্টসকে নিয়ে গিয়ে হবে, তোমার ভেরিফিকেশন হবে। তুমি যদি অ্যাডমিশন নিতে চাও তাহলে অ্যাডমিশন নিয়ে নেবে, আর যদি না নিতে চাও তাহলে না নেবে। এরপর দেখে নিই যে এই রাউন্ডে কত কি কাট অফ গিয়েছে, আর তার সাথে আমাদের স্পট রাউন্ড কাউন্সিলিং কবে থেকে শুরু হবে সেটাও আমরা একটু দেখে নিই। সবচেয়ে প্রথমে আসছি যে বিএসসি নার্সিংয়ের কাট অফ কোন এই রাউন্ডে কোথায় কত কি গিয়েছে। আমরা সবচেয়ে প্রথমে ওপেন ক্যাটাগরিটা দেখছি। ওপেন ক্যাটাগরিতে দেখা যাচ্ছে যে সিউড়ি যেটা কলেজটা, সেই সিউড়িতে হচ্ছে 2954 পর্যন্ত লাস্ট গিয়েছে এবছর, 2954 পর্যন্ত গিয়েছে। খুবই বাজে অবস্থা এবছরের। আগের বছর যেটা 3300 পর্যন্ত গিয়েছিল, এবছর 2954 মানে 300 র্যাঙ্কের মতন কমে গিয়েছে। অনেকটাই এটা ফারাক করেছে, ঠিক আছে। ইডাব্লিউএসদের যদি কথা বলা হয়, আসানসোল ইএসআই লাস্ট গিয়েছে, আসানসোল ইএসআই 6295 পর্যন্ত লাস্ট গিয়েছে আসানসোল ইএসআই। আচ্ছা নেক্সট একটু দেখে নাও। নেক্সট হচ্ছে আমাদের আছে ওবিসি এতে। এগুলোর সবগুলোর লিস্ট যথারীতি আমি তোমাদেরকে দিয়ে দেবো, কিন্তু ভালো করে শুনো, আমার বেশ কিছু স্পট রাউন্ড নিয়ে কথা বলার আছে যেগুলোকে জানাটা দরকার। তো ওবিসি এদের আমি দেখছি, ওবিসি এদের তুমি যদি দেখো 4434 পর্যন্ত গিয়েছে এবছর ওবিসি এদের, সেটা হচ্ছে আসানসোল ইএসআই গিয়েছে। ওবিসি বি যদি তুমি চলে যাও সিউড়িতে আছে, সিউড়িতে গিয়েছে 3341 পর্যন্ত গিয়েছে। এইখানের মধ্যে তোমরা যখন পিডিএফগুলোতে যাবে সব কলেজগুলোকে না পেতেও পারো, যখন পিডিএফগুলো দেখবে তার মানে হচ্ছে সেকেন্ড রাউন্ডে ওই কলেজের শেষ হয়ে গিয়েছে। মানে এটার অর্থ হলো যে সেকেন্ড রাউন্ডে যত দূর পর্যন্ত গিয়েছিল সেই ততটা পর্যন্তই গিয়েছে, তার বেশি আর এক্সটেন্ড হয়নি, তার জন্য এখানে লিস্টে দিইনি, ঠিক আছে। আচ্ছা এইটা হচ্ছে। তারপর তোমার আমাদের এসসিদের একটু দেখে নাও, এসসিদের কতটা পর্যন্ত গিয়েছে। এসসিদের শান্তিনিকেতন বোলপুরে গিয়েছে 6017 র্যাঙ্ক পর্যন্ত গিয়েছে, অনেকটাই গিয়েছে, ভালোই গিয়েছে। আর এসটিদের যদি তুমি দেখো, এসটিদের 18508 পর্যন্ত গিয়েছে এসটিদের। এই গ্রিন করা রয়েছে, এই মানে ব্লু করা রয়েছে যেটা, এটা হচ্ছে তোমার অ্যাকচুয়ালি প্রাইভেট কলেজ। প্রাইভেট কলেজটা মানে কে যে সাজিয়েছে একটু ভুল করে সাজিয়েছিল, তো তার উচিত ছিল যে আগে এই কলেজটাকে দেওয়ার, তারপরে পেতো আর কি, সে ভুল সাজিয়েছে, তার জন্য হচ্ছে একটা প্রাইভেট কলেজ পেয়ে গেছে শিলিগুড়ির। তা না হলে বীরভূমে তার আজকে সুযোগ হতো, ঠিক আছে। তো এটা সে ভুল করে সাজিয়েছে, তার জন্য বা সে এইদিকে আসতে চায়নি, তার জন্য। ওকে আচ্ছা, বাকি হচ্ছে প্যারামেডিক্যালদের দিকে তুমি যদি যেতে চাও, প্যারামেডিক্যালের দিকে এইদিকে চলে আসো। প্যারামেডিক্যালে আমরা যদি ক্রিটিক্যাল কেয়ারে যদি চলে যাই, 2483 পর্যন্ত লাস্ট গিয়েছে, সেটা হচ্ছে ওই কল্যাণীর কলেজটাতে গিয়েছে। নেক্সট যদি তুমি অপারেশন থিয়েটারে দেখতে যাই, কল্যাণীর কলেজে লাস্ট গিয়েছে 2440 পর্যন্ত গিয়েছে, অনেকটা পর্যন্ত গিয়েছে কিন্তু এবছরের। 2340 পর্যন্ত গিয়েছে পারফিউশন টেকনোলজি। ফিজিশিয়ান অ্যাসিস্ট্যান্ট গিয়েছে 2782 পর্যন্ত গিয়েছে, সবই কিন্তু ওই কলেজটাই মেনলি গিয়েছে। আচ্ছা তারপর তোমার কলেজ অফ সাগর দত্ততে যেটা হচ্ছে ভিজেনের জন্য 2389 পর্যন্ত গিয়েছে, বেশ ভালোই কাট অফ গিয়েছে। বাদ বাকি সব ক্যাটাগরিগুলো সম্পর্কেও এখানে বলা আছে, ইডাব্লিউএস বলো, এসসি এসটি ওবিসি সব বলা রয়েছে। তোমরা পিডিএফটা লিঙ্কটা ভিডিও ডেসক্রিপশন বক্সে আর কমেন্টে পেয়ে যাবে, যথারীতি আগের রাউন্ডে যেমনভাবে দিয়েছি সেইভাবে পেয়ে যাবে, ঠিক আছে। এরপর আমরা একটু দেখে নিচ্ছি আমাদের যে ফিজিক্যাল রাউন্ডের ব্যাপারে একটু বলে নিই যে ফিজিক্যাল রাউন্ডটা কবে থেকে শুরু হবে, তার বিষয়ে যে নোটিশ বিগত বছরে কি বলেছে একটু দেখে নাও। ফিজিক্যাল স্ট্রে ভ্যাকেন্সি রাউন্ড কাউন্সিলিং ফর ফিউ ভ্যাকেন্ট সিট ইন গভর্নমেন্ট নার্সিং কলেজ উইল বি হেল্ড ইনস্টিটিউশন ওয়াইজ অ্যাজ পার নোটিফিকেশন একটা দিয়ে দিয়েছে। তো এইটা হচ্ছে বিগত বছর 2023-এর একটা নোটিফিকেশন। তো 2023 সালের যে স্পট রাউন্ড কাউন্সিলিং শেষ কবে হয়েছিল, মানে সরি মপ আপ রাউন্ড কাউন্সিলিং শেষ কবে হয়েছিল, 25শে সেপ্টেম্বর শেষ হয়েছিল, ঠিক আছে। তো 25শে সেপ্টেম্বর মপ আপ রাউন্ড কাউন্সিলিং শেষ হয়েছিল। 25শে সেপ্টেম্বর থেকে 10 দিন পরে 5ই অক্টোবর নাগাদ তোমার স্পট রাউন্ড কাউন্সিলিংয়ের নোটিফিকেশন বেরিয়ে গিয়েছিল। তো এবছর তোমাদের কাউন্সিলিং শেষ হচ্ছে, ধরো এখনো পর্যন্ত 4 দিন পরে, মোটামুটি 3-4 তারিখ করে পরে শেষ হচ্ছে যথারীতি, মানে যতটা মনে পড়ছে। তো সেই হিসাবে তার থেকে আরও 10 দিন পরে যদি তুমি যাও, অর্থাৎ দুর্গাপূজার পরে তোমরা আপডেট পাবে। মোট কথা দুর্গাপূজার পরে আপডেট পাবে, কিন্তু এটা তখনই পসিবল যদি কোনো একটা গভর্নমেন্ট কলেজে সিট ভ্যাকেন্ট থাকে বা সিট খালি থাকে, তখনই পসিবল। যেটা এবছরের মনে হচ্ছে না যে বিশাল কিছু সিট খালি থাকবে, যদি থাকে তাহলে ফিজিক্যাল রাউন্ড হবে। এরপর একটু দেখে নাও যে কি বলেছে, যে কারা কারা এটাতে পার্টিসিপেট করতে পারবে। বলেছে যারা যারা ফার্স্ট রাউন্ড, সেকেন্ড রাউন্ড বা মপ আপ রাউন্ডে কোনো প্রকার কোনো কলেজ পায়নি বিএসসি নার্সিংয়ের জন্য, বা কোনো কলেজে অ্যাডমিশন নাও নিয়ে, তারাই একমাত্র এই স্পট রাউন্ডে বসতে পারবে। যদি তুমি কোনো কলেজে অ্যাডমিশন নিয়ে নিও তাহলে তুমি স্পট রাউন্ডে বসতে পারবে না।
বাকি ডাব্লিউবিজির পরীক্ষা দিতে হবে, তুমি পরীক্ষা না দিয়ে পরে কোনোভাবে বসতে পারবে না। আর তুমি যদি আগে রেজিস্ট্রেশন না করে রেখেছো তাহলেও বসতে পারবে না, কারণ হুর রেজিস্টার্ড বলেছে, রেজিস্টার তোমাকে করে রাখতে হবে, তাছাড়া তুমি বসতে পারবে না। ঠিক আছে, এইটা এবছরে যখন লিস্ট দেবে মানে নোটিশটা দেবে আমরা আবার ভিডিওর মারফত তোমাদেরকে জানিয়ে দেবো, সেই বিষয়ে নিঃসন্দেহে থাকো। বাকি এখানে অনেক কিছু দিয়েছে, অনেক কিছু বলা আছে, তো আমরা মেনলি একটু দেখে নিই যে কীভাবে আসে। দেখো এইভাবে হয়, তোমাদেরকে আগের বছর যেমন বিএসসি নার্সিংদেরকে ডেকেছিল 12/10/2023 ডেকেছিল, 5 তারিখে নোটিশ দিয়ে পরে 10টার থেকে 11টার মধ্যে তোমাকে যেতে বলেছিল। তো তার জন্য একটা দেখো এইখানে বিএসসি নার্সিংদের বেশ কিছু সিট, কত কি ভ্যাকেন্ট সিট ছিল, আরজি করে বলো বা বাঁকুড়া সম্মেলনীতে বলো, বর্ধমানে বলো, তোমার হচ্ছে এটা মেডিকেল কলেজে বলো, মেদিনীপুরে বলো, কোন কলেজে কত কি সিট ভ্যাকেন্সি ছিল সেটা নিয়ে পরে এখানে মানে সিট ম্যাট্রিক্স দিয়ে দিয়েছিল। তো সেইখানে দেখা গিয়েছিল যে টোটাল তোমার যতটা মনে হচ্ছে হ্যাঁ ভ্যাকেন্ট সিট ছিল জেনারেলদের 49টা, তারপরে এসসি এসটিদের এরকম করে টোটাল 110টার মতন ভ্যাকেন্ট সিট রয়েছে স্পট রাউন্ডে কাউন্সিলিংয়ে বসার জন্য। ঠিক আছে, বিগত বছর কিন্তু এটা ছিল, তাহলে এবছর এটা কতটা সংখ্যায় দাঁড়ায় সেটা কিন্তু আলাদাভাবে নোটিশ দেবে, তারপরে তোমরা সেই মতন যেতে পারবে। তবে মনে হয় না যে এবছর বিশাল কিছু বেশি হবে, আশা করি এর থেকে অনেকটা পরিমাণেই কম হবে। ঠিক আছে, সিমিলার ওয়েতে এখানে আরও অনেকগুলো দিয়েছিল, এগুলো নিয়ে পর তোমাদের কাজ নেই। এটা দেখো, এটা হচ্ছে তোমার ডিসেন্ট্রালাইজ কাউন্সিলিং, এটা প্যারামেডিক্যালদের জন্য, শুধুমাত্র নার্সিংদের যে হয় সেটা নয়, এটা হচ্ছে প্যারামেডিক্যালদের জন্য ডিসেন্ট্রালাইজ কাউন্সিলিংয়ের। দেখো ডিসেন্ট্রালাইজ মপ আপ কাউন্সিলিং ফর জেনপাস ইউজি, এটা হচ্ছে প্যারামেডিক্যালদের জন্য, সেইটার হিসাবে এখানে বলে দিয়েছি যারা যারা প্যারামেডিক্যালদের। অনেকটা একটা বড় নোটিশ ছিল, তোমাদেরকে পরে দেখাবো না হয় এগুলো পরের বার, এবারে যখন বেরোবে। এই দেখো যে সিটগুলো ছিল এগুলো হবে প্যারামেডিক্যালের, কলেজ অফ প্যারামেডিক্যালের কত কি সিট রয়েছে, কোন কোর্সে কত কি সিট রয়েছে, সব সেগুলো হচ্ছে এখানে দেওয়া আছে। ঠিক আছে, এরকমভাবে টোটাল দেখা গিয়েছিল প্রাইভেট আর গভর্নমেন্ট মিলিয়ে টোটাল হচ্ছে 1761খানা সিট স্পট রাউন্ডের আগে খালি ছিল। এটা প্রাইভেট গভর্নমেন্ট সব কিছু কিন্তু মিলিয়ে পরে বলছি। আর নার্সিংয়ের জন্য এরপরে আরও একটা নোটিফিকেশন বেরোয়, যেখানে হচ্ছে স্পট রাউন্ডের পরে আরও একটা নোটিফিকেশন বেরোয়, যেখানে নার্সিং কলেজগুলোকে ইনস্ট্রাকশন দেওয়া হয় যে তোমাদের যদি কোনো প্রকার কোনো সিট খালি থাকে তাহলে তোমরা সেখানে ইনস্টিটিউশন ওয়াইজ ডিরেক্ট অ্যাডমিশন নিতে পারো এরপর থেকে। ঠিক আছে, তো মানে স্পট রাউন্ডে মেনলি আমাদের নার্সিংয়ের ক্ষেত্রে গভর্নমেন্ট কলেজরাই পার্টিসিপেট করে, কোনো প্রকার কোনো প্রাইভেট কলেজ পার্টিসিপেট করে না। প্রাইভেট কলেজে যদি কোনো প্রকার কোনো সিট খালি থাকে সেটা তোমার প্রাইভেট কলেজের সঙ্গে কন্ট্যাক্ট করে পরে যোগাযোগ করে নিতে হবে। সেটা কখন, এখন নয়, কিছুদিন পরে নোটিশ দেবে, তারপরেই তারা কিন্তু নেবে, নয়তো নেবে না। যেই যে প্রাইভেট কলেজগুলো বলছে যে অ্যাডমিশন হয়ে যাও আমরা নিয়ে নেবো, তারা কিন্তু এখনো পর্যন্ত অ্যাডমিশন প্রক্রিয়াটা কমপ্লিট করতে পারবে না, বা করলেও সেটা অফিসিয়ালি হবে না, আনঅফিসিয়ালি করবে। পরবর্তী সময় যখন নোটিশ দেবে তখন তোমাদেরকে অফিসিয়ালি আপডেট করবে তারা। ঠিক আছে, প্যারামেডিক্যালের ক্ষেত্রে আগের বছর দেখো 17ই নভেম্বর কিন্তু তোমাদের কাউন্সিলিংটা কন্ডাক্ট করা হয়েছিল, 10টা থেকে 12টার মধ্যে তোমাদেরকে যেতে বলা হয়েছিল, আর 10 তারিখ কিন্তু তোমাদের নোটিফিকেশনটা বেরিয়েছিল। অর্থাৎ নোটিফিকেশন বেরোনোর এক সপ্তাহের মধ্যে আমরা দেখছি যে স্পট রাউন্ড কাউন্সিলিংটা হচ্ছে। তাহলে এবছরের সম্ভাবনাটা কি আমি আবার বলে দিই, তোমরা হচ্ছে মোটামুটি ধরে নাও এক কথায় 20 তারিখ বা 25 তারিখ নাগাদ আর কি পাবে, এক কথায় আর কি 20 তারিখের পরে পাবে, একটু ধরে নাও ওই সময়টাতে করে তোমরা স্পট রাউন্ডের নোটিফিকেশন পাবে। যদি কোনো প্রকার কোনো সিট খালি থাকে তখনই হবে, আদারওয়াইজ হবে না। ঠিক আছে, বিএসসি নার্সিংটা একটু আগে শুরু হয়, প্যারামেডিক্যালটা আর একটু সময় নেয়, প্যারামেডিক্যালটা আর একটু পরে হচ্ছে শুরু হয়। প্যারামেডিক্যালের কাউন্সিলিংয়ের জন্য অনলাইনে একটা কাউন্সিলিংয়ের ব্যবস্থা করা হয়েছিল বিগত বছর, তো সেই রকম যদি হয় তো সেরকম করা হবে। অনেক কিছু ঘটনা ঘটে, প্রতি বছর নিয়ম টিয়ম চেঞ্জ হয়, এক বছর একটা অন্য একটা তোমার কনসালটেন্সির মাধ্যমে করা হয়েছিল, কি হবে এখন বলা সম্ভব নয়। তবে 2021 সালে যদি বলা হয় একটা কনসালটেন্সির মাধ্যমে করা হয়েছিল, তো 2022-23 সালে আবার হচ্ছে তোমার এমনি নর্মাল আর কি তোমার ফিজিক্যালি গিয়ে পরে করতে হয়েছিল, এই জিনিসগুলো হয়েছিল। তো দেখা যাক কি করা যায়, যেটাই হবে তোমাদেরকে সব জানিয়ে দেবো আমরা, চিন্তার কিছু নেই। তো আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই ছিল। তো তোমাদের লাস্ট ফাইনাল কার কোথায় হলো আমাদেরকে অবশ্যই জানাবে। দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে।